সবচেয়ে বড় পটচিত্রটা হচ্ছে যেখানে হচ্ছে 100 ফিট পটচিত্র। এর আগে হয়েছিল আপনার 10 ফিট, কিন্তু এবার হচ্ছে 100 ফিট। হচ্ছে আমাদের পটচিত্র নিয়ে বাংলা সংস্কৃতি নিয়ে প্রায় 30 বছর ধরে চর্চা করছি। আমার আঁকা পটচিত্র বিশ্বের বিভিন্ন সংগ্রাহকরা সংগ্রহ করেছে। আমি মনে করি আমার একটা পট মানে হচ্ছে আমার বাংলাদেশের, আমার ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, এটাকে আমি চেষ্টা করছি আমার মতো করে সারা বিশ্বে তুলে ধরার জন্য দিন রাত চেষ্টা করছি। অতীতে পটুয়ারা হচ্ছে এই রেডিও টিভি সিনেমা আসার কারণে ওনারা হচ্ছে এই পট গান পট আঁকা বাদ দিয়েছে, কিন্তু আমি কিছু সব জেনে শুনেই আমি জানি যে কষ্ট হবে, যে দরকার পড়লে দুবেলা কম খাবো, কিন্তু আমি আমার পটচিত্র, আমার সংস্কৃতি, আমার ঐতিহ্য, আমার পটচিত্র আমি আমার মতো করে তুলে ধরার জন্য চেষ্টা করছি। অবশ্যই আমি মনে করি আমাদের ঐতিহ্য, আমার সংস্কৃতি, এটা হচ্ছে বাংলাদেশ, একখণ্ড বাংলাদেশ। এটাকে আমি মনে করি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এটাকে পৃষ্ঠপোষকতা করা খুবই জরুরি। কারণ আমি প্রায় আমার পরিবার, আমি মানে এটা চর্চা করার জন্য আমার পরিবারকেও মেলা কষ্ট দিয়েছি। আমি বলেছি যে আমি আমার বাংলাদেশ, আমার পটচিত্র, আমি এটা চর্চা করে যাব, আপনাদের দরকার পড়লে একবেলা আপনারা কম খাবেন। আমি প্রায় 20 বছর ধরে চারুকলা অনুষদে বিভিন্ন ছাত্র শিক্ষক হচ্ছে যে ভলান্টিয়ারি করে, আমি হচ্ছে সেই পার্বতীপুর থেকেই আমি হচ্ছে এই পটচিত্রগুলো ওনাদের সঙ্গে ভলান্টিয়ারি করি। তো আমাদের যে হাজার বছরের ঐতিহ্যবাহী পটচিত্র, এটা নিয়ে আমি চর্চা করছি প্রায় 30 বছর ধরে। কারণ আমাদের দেশের শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, SM সুলতান, ওনারা হচ্ছে আমাদের বাংলাদেশের যে লোক সংস্কৃতি, যে গ্রামীণ পটভূমিটা ওনাদের মতো করে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য ওরা কাজ করে গেছেন। তা আমি হচ্ছে এই যুগের ছেলে, আমি চাই আমার শেখর, আমার ঐতিহ্য, আমার সংস্কৃতি আমার মতো করে সারা বিশ্বে তুলে ধরার জন্য দিন রাত পরিশ্রম করছি। আমি প্রায় 20 বছর ধরে চারুকলা অনুষদে এই পটচিত্র আঁকি, এই স্টুডেন্ট শিক্ষকের সঙ্গে ভলান্টিয়ারি করি। এখান থেকে বিভিন্ন দেশে আমার সংস্কৃতি গিয়েছে। এবার চারুকলা কর্তৃপক্ষ আমাকে একটা দায়িত্ব দিয়েছে যে 100 ফিটের একটা পট করতে হবে। তখন আমার পটুয়া পরিবার এবং হচ্ছে আমার বন্ধু, আমাদের শিল্পী বন্ধুরা সবাই মিলে হচ্ছে আমরা এই পটচিত্রটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। এখানে হচ্ছে অবশ্যই আগে বাংলার বিভিন্ন জায়গায় পটুয়ারা পটের গান পরিবেশন করতেন, পটচিত্র চর্চা করতেন। এখন হচ্ছে সুধীর আচার্য, ওনার বংশীয়ভাবে শিল্পী আছেন যার নাম শম্ভু আচার্য, আরেকজন আছে নিখিল দা, আর আমি তো পটুয়ার সন্তান নই। আমি হচ্ছে আমি ভালোবেসেছি আমার লোক সংস্কৃতি, এইভাবেই কাজ করে যাচ্ছি। তা আমার এই 100 ফিট পটচিত্রে থাকতেছে সম্রাট আকবর, ওনার আমল থেকে যে বাংলা গণনা শুরু হয় এবং বাংলার লোকশিল্পকে পরিচিতি করার জন্য যে বিভিন্ন মেলা উৎসবের আয়োজন করেন, এই জন্য থাকতেছে হচ্ছে আপনার আকবর পট। যে আমরাই বাংলাদেশি, যে আমাদের মায়ের ভাষার জন্য আমাদের পূর্বপুরুষ জীবন দিয়েছেন, যেটা হচ্ছে আমাদের মাতৃভাষা। এবং এই আজকে যে লাল সবুজ পতাকাটা আমরা কপালে বহন করছি, এটার জন্য যারা শহীদ হয়েছেন, যারা মুক্তিযোদ্ধা, ওনাদের স্মরণেও হচ্ছে আমাদের এই স্মৃতিসৌধ। এবং আমরা চাই বৈষম্য দূর হোক, আমাদের ছাত্র জনতা ওনারা যে বুকের তাজা রক্ত দিয়ে যে আমাদের বৈষম্য দূর করার জন্য ওনারা অংশগ্রহণ করেছেন এই আমার লাল সবুজ পতাকায়, ওনাদের জন্য হচ্ছে 2024 সাল এর পটটা আঁকা হয়েছে। এবং আমরা চাই বিশ্ব শান্তি, কেননা এখনও বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ হচ্ছে। আমাদের এই উৎসবটাকে আমরা বাংলাদেশি যে যেখানে আছি সেখান থেকে আমাদের একটাই কামনা, যে বিশ্ব শান্তি, যুদ্ধ বন্ধ হোক, বিশ্ব শান্তি, এবং আমাদের যে শিশু কিশোর তাদের জন্য একটা সুন্দর একটা দেশ, সুন্দর একটা পৃথিবী উপহার দিতে চাই। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছি এবং উৎসবটাকে আমরা সেলিব্রেট করছি। আমার পটচিত্রের হিরো হচ্ছে টাইগার। ক্রিকেটাররা যখন বিশ্ব জয় করে বিশ্ববাসীর সাবাস বাঘের বাচ্চা বলে, তো এই বাঘ নিয়ে হচ্ছে আমি প্রায় 30,000 বাঘের ছবি এঁকেছি আমার পটচিত্রে। মানে সারা পৃথিবীতে আরও বিভিন্ন পটু, যেমন ওপার বাংলায় পটুয়ারা আছে, কিন্তু ওনারা হচ্ছে ধর্মীয় পটটাকে বেশি করে। আমি হচ্ছে আমার পটচিত্র, আমার যে নায়ক নায়িকা, সেটা হচ্ছে আমি চাই হচ্ছে সম্প্রীতির একটা পট, যে কৃষক হচ্ছে আমার নায়ক। এই মেসেজ স্বরূপ আমি আমার প্রতিটা কাজে হচ্ছে বাঘ থাকে। এবং আমি আমার দেশকে ভালোবাসার জন্য আমার নায়কের মাথায় লাল সবুজ পতাকা থাকে আমার পটে। এবং আমি চেষ্টা করছি আমার দেশের লাল সবুজ পতাকা একদিন আপনাদের মাধ্যমে সারা বিশ্বে আমাদের লোক ঐতিহ্য, আমাদের সংস্কৃতি তুলে ধরবেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel,
Get the latest update on www.daily-sun.com.